আজ 21শে মার্চ এবং আজ রয়েছে পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় টি-20 ম্যাচ, যেটা পাকিস্তান হারতে চলেছে। কারণ পাকিস্তান পরপর দুটো ম্যাচে যেভাবে হেরেছে, তো তৃতীয় ম্যাচটা প্রেডিক্ট করার কোনো ব্যাপারই নয়, ওই জন্য বলে দিলাম পাকিস্তান হারতে চলেছে। তাছাড়া 22 তারিখ থেকে আইপিএল শুরু হতে চলেছে, অর্থাৎ তার একটা দিনের মাত্র গ্যাপ। কাল ঠিক সন্ধ্যা বেজে 7:30 খেলা আরম্ভ হয়ে যাবে, টস আরম্ভ হয়ে যাবে এবং 8টা থেকে খেলা আরম্ভ হয়ে যাবে। তার আগে গতকাল ফটো সেশন ছিল, 10টা ক্যাপ্টেন একসাথে জড়ো হয়, আইপিএল ট্রফির সঙ্গে ফটো সেশন হয়, তারপর যে যার সাথে আর কি ছবি তুলি, হ্যান্ডশেক করা, আলিঙ্গন করা এবং ফিরে যাওয়া যে যার টিমে। এবং সেখান থেকে একটা জিনিস খুবই খারাপ লাগছে, যেটা কেকেআরের তরফ থেকে করা হয়েছে, যে আইপিএল উইনিং ক্যাপ্টেন হঠাৎ করে শ্রেয়াস আয়ারকে চেঞ্জ করে দেওয়া, সে তার যে কিংস 11 পাঞ্জাবে যোগদান করা ঋষভ পান্থকে একটা বিশেষ করে কথা বলতে চাই, কারণ গত মরশুমে যে জিনিসটা কেএল রাহুলের সাথে হয়েছিল, সেই জিনিসটা যেন সেমভাবে রিপিট না হয়ে যায় অন্তত পক্ষে ঋষভ পান্থের সাথে। কারণ ঋষভ পান্থেরও এরা গত সিজনটা যেভাবে গিয়েছিল, অর্থাৎ আইপিএলের 17তম সিজন ঋষভ পান্থের জন্য ভালো যায়নি। দিল্লি ক্যাপিটালসের তরফ থেকে ততটা ভালো ক্রিকেট আমরা দেখতে পাইনি, কিন্তু এলএসজির প্রাক্তন ক্যাপ্টেন কেএল রাহুলের সাথে এলএসজির ম্যানেজমেন্ট বা এলএসজির মালিক যে ব্যবহারটা করেছিল, সেই ব্যবহারটা যেন ঋষভ পান্থের সাথে না হয়। কারণ এই জিনিসটা খারাপ। একজন প্লেয়ার সবসময় তার বেস্টটাই দেওয়ার চেষ্টা করে, কোনো সময় সেটা হয় বা কোনো সময় সেটা হয় না, কিন্তু গত মৌসুমে কেএল রাহুলের সাথে যেটা হয়েছিল সেটা কোনো ক্রিকেটারের সাথে হওয়া উচিত না। এর আগে এরকমটা রস টেলরের সাথে হয়েছিল, সেটা একটা আলাদা গল্প। ইউজি চাহাল, তারও একটা আলাদা গল্প। তো আমরা বিশেষ করে ইউজি চাহালের প্রদর্শন দেখার জন্য অপেক্ষায় আছি, কারণ ইউজি চাহালকে আমরা লাস্ট কয়েকটা বছর যেভাবে গিয়েছি, ইউজি চাহালকে আমরা দেখতে পেলে শুধু আইপিএলেই দেখতে পাই। বাকিবার তাকে টি-20 ওয়ার্ল্ড কাপেও পিক করা হয়েছিল, কিন্তু কোনো ম্যাচেই খেলানো হয়নি তাকে। তো তার বোলিং অ্যাকশন বা তার বোলিং প্রদর্শন আমরা সেরকমভাবে কিছু দেখতে পাইনি বা এনজয়ও করতে পারিনি। বাকিবার চেন্নাইয়ের তরফ থেকে ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়, তার সাথে সাথে তার মেন্টর, তার ক্যাপ্টেন বা তার এক্স ক্যাপ্টেন এমএস ধোনি, রজত পাটিদার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নতুন ক্যাপ্টেন, তার কাছ থেকে কীরকম প্রদর্শন আমরা দেখতে পাবো। সে প্লেয়ার হিসাবে যথেষ্ট ভালো এবং ক্যাপ্টেন হিসাবে সে কতটা প্রভাবিত করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সমস্ত ফ্যানদেরকে বা সমস্ত আইপিএলের দর্শকদেরকে, যারা সমস্ত আইপিএল জুড়ে রজত পাটিদারের খেলার যে প্রশংসা আমরা করি বা যে অ্যাগ্রেশন মনোভাব নিয়ে রজত পাটিদার ব্যাটিং করে, সেটা আমরা সত্যি কথা বলতে দেখতে ভালোবাসি। বাকিবার ক্যাপ্টেন হিসাবে রজত পাটিদারের সেই অ্যাগ্রেশন বা সেই ব্যাটিং প্রদর্শন আমরা দেখতে পাবো কিনা, সেটা একটা আলাদা প্রশ্ন। বাকিবার অরেঞ্জ আর্মি ছেড়ে সম্পূর্ণভাবে জিটিতে যোগদান করেছে গ্লেন ফিলিপস। তো গ্লেন ফিলিপস গত মরশুমে সেরকমভাবে কোনো সুযোগ পায়নি, এই মরশুমে সে যেহেতু সুযোগ পেতে পারে, এরকমটা আমার আশা রয়েছে, সে জিটির হয়ে আশা করি তাকে আমরা ব্যাট করতে দেখতে পেতে পারি। সমগ্র আইপিএল জুড়ে তাকে আমরা ব্যাট করতে দেখতে পেতে পারি। তার ব্যাটিংয়ের থেকে বড় প্রভাবিত করেছে তার ফিল্ডিং, অর্থাৎ তার ফিল্ডিং প্রদর্শন দেখার জন্য আমরা অপেক্ষায় আছি। জিটি যেটা করলো মোহাম্মদ শামির সাথে, কারণ জিটির হয়ে মোহাম্মদ শামি সবচেয়ে ভালো প্রদর্শন করেছিল এবং জিটি মোহাম্মদ শামিকে ট্রান্সফার করে দেয়। মোহাম্মদ শামি কিন্তু এখন অরেঞ্জ আর্মির হয়ে খেলবে এবং মোহাম্মদ শামি বোলিং অ্যাকশন সম্প্রতি খুব খারাপও না খুব ভালো না, মিডিয়ামভাবে চলছে এবং টি-20তে তার কামব্যাক, অর্থাৎ টি-20তে আইপিএলে তারই কামব্যাক হচ্ছে বিশেষ করে। কারণ গত মরশুমে তাকে আমরা টি-20তে দেখতে পেয়েছিলাম আইপিএলে, এবং এই মরশুমেও তাকে আমরা টি-20তে দেখতে পাচ্ছি এবং সেটাও আইপিএলে। অর্থাৎ একটা যে কামব্যাক সেটা আমরা দেখতে চাই মোহাম্মদ শামির কাছ থেকে টি-20তে। বাকিবার তো টিম যেরকম ছিল সেরকমই রয়েছে, বিশেষ করে চেন্নাই 1-2টা প্লেয়ার গিয়েছে, লঙ্গিসান এনগিডি, কাগিজো রাবাডা, তাদেরকে আমরা এক টিমে হতে দেখতে। হ্যাঁ, জস বাটলারকে ছেড়ে দিয়েছে রাজস্থান রয়্যালস। তো রাজস্থান রয়্যালস এখন যোগদান করেছে কোথায়? গুজরাট টাইটান্স, সম্ভবত গুজরাট টাইটান্সে আছে, আমি যদি ভুল না হয় গুজরাট টাইটান্সের হয়ে জস বাটলার খেলবে। তো জস বাটলারের কাছে একটা সুযোগ আছে কি ঠুকরাকে মেরা পেয়াত ইন্তেকাম দেখেগি। তো এইরকম একটা সমস্ত বেশিরভাগ টিমের কাছে একটা করে সুযোগ আছে। ফ্যাফ ডুপ্লেসিস চলে গিয়েছে দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন হয়েছে অক্ষর প্যাটেল, সেটা তো আমরা জানি। অক্ষর প্যাটেল এবং কেএল রাহুলের একটা বন্ধুত্ব যেটা রয়েছে সেটা আমরা দেখতে পেতে পারি অনফিল্ড। তো দেখা যাক বাকিরা কী হয়, অর্থাৎ কালকের দিনের আর অপেক্ষার, কারণ রাতের বেলা থেকে তো আইপিএল শুরু হতে চলেছে।